এরা সব জায়গায় রেকর্ড করেছে। এই বারবার চলতে দেওয়া হবে না। বসেন, এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে চেহারাটা। এরা বিগত 16 বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, লক্ষ্য করে তুলে রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পার্টি নেতার দিন শেষ। যুবকরা জোরে বলতে হবে, পার্টি নেতার শয়তানির দিন। কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঁজা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। তোমরা আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবে, আগামী 100 বছর ভাবতারা চোদ্দগুলো ছিল মনে রাখবে। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হতে আসছিল আর কি, কথা বলেন, কি হতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অনসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোন মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে ঝুলে রাখবে। অথচ ভাইরাল হতে মন চাইছে। কি হতে ঝুলে বলেন? এর একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনের চলে ভাইরাল করে দেবে। আপনারা অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে বুঝে ফেলা হবে। সুতরাং যুবকেরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, মুসলিম যুবকেরা টাকনুর নিচে কাপড় পরবে না। এটা হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পাজামা পরা যাবে না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ যদি গলায় থাকে, আংটি যদি থাকে, বউরে হাদিয়া দিয়ে দেয়, বউ খুশি হয়ে যাবে, মহব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে। ঠিক কিনা? এই হাসিনার নেতৃত্বে অসংখ্য উলামারা শহীদ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর তারাই তৈরি করেছে, মর্মান্তিক জীবন যাপন সেখানে তারা করেছে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না তারা মরতে পেরেছে না তারা বাঁচতে পেরেছে। বছরের পর বছর তাদেরকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের বক্তব্য শুনলে অঝরে চোখ থেকে দরদর করে পানি চলে আসে। সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে। আপনাদের সামনে ভালো সাদা প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে, কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরে বলেন না ঠিক কিনা? এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোন এক যুবক তাকে লাথি মেরেছে। যুবক লাথি শুধু মারে নাই, 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? লাঠিতে কলিজার মধ্যে মেরেছে, লাঠি মেরেছে ওর কপালে, আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে 18 কোটি মুসলমানের। মাইনকারে এমন মাইনকে চিপাই ফেলেছে পাবলিক। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার বলেন। গর্ব করে এই শয়তান মালিক বলেছিল, আমি দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দিছি। কি খুশি! শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলায় ফাঁসির রায় দিয়ে গর্বের সাথে যে উচ্চারণ করে আমি তাকে ফাঁসিয়ে দিয়েছি, হাজারবার ফাঁসি দিলেও মুসলমানদের কলিজার কোট মিটবে না। কথা বলতে হবে ঠিক কিনা? এই মালিকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? এই ইনুর ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? হাসিনার ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? রাশেদ খান মেননের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হক কদিন আগে রিমান্ডে মার খেয়ে বলেছে, ভাই আমাকে আর মাইরেন না,
আমি সব হাসা কথা কই দিই, আমার কোনো দোষ নাই, যা করেছে ওর ডাইনি সব করেছে। পলক মার খাওয়ার পরে পলক বলে, পলকে পলকে ইন্টারনেট বন্ধ করেছে, কথা বলতে হবে তো, পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পলক বলে আমার কোনো দোষ নাই, আমি আগেই তারা বলছিলাম যে গদি আপনি ছাড়েন, এই কথা বলে আমি দৌড়ানি খাইছি, এই কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে, ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না। এই জাতির শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয়। আর যদি এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয়, তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। সুতরাং কে সেফ হাউসে আছে, কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে, এই সমস্ত নাটক আমরা দেখতে চাই না। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবর করছি, ধৈর্য ধারণ করছি। বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাঁদে বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য। আপনারা তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আমি একটু হাত দেখতে চাই, কারা কারা রাজি আছেন? ওরা আমাদেরকে শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে, কি উন্নয়ন যে তারা করেছে আপনারা তো টের পাচ্ছেন, কথা বলেন আপনারা টের পাচ্ছেন না কি উন্নয়ন করেছে? এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে ছেড়ে দিয়েছে, ব্যাংকগুলোকে ফকির করে ছেড়ে দিয়েছিল, ব্যবসা প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটা মানুষের হাতে তারা বন্দী করে দিয়া, কুক্ষিগত করে দিয়া গোটা রাষ্ট্রের সমস্ত ব্যবসায়ীদেরকে পথে বসে দেওয়ার চক্রান্ত তারা করেছে। জোরপূর্বক নিজেদেরকে জোরপূর্বক জাতির পিতা কাউকে বানায় দেওয়া যায় না। আমরা বারংবার তাদেরকে সতর্ক করেছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা, সংগ্রামী যোদ্ধারা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে, সেখানে নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে। দেশ স্বাধীন হওয়ার পর পরে 24 ঘন্টা যাওয়ার আগেই নামের পরিবর্তন করে তারা দিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক্সপ্রেস ওয়ে। আল্লাহু আকবার, চিল্লায় এখন আল্লাহু আকবার। কোটি কোটি রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি বানানো হয়েছিল, মুসলমানদের ট্যাক্সের টাকায় নির্মিত হলো মূর্তি। ওয়াজ মাহফিলে বাধা দিয়েছি, জুমার মিম্বার থেকে বাধা দিয়েছি, বারংবার বলেছি, আমাদের সে কথাগুলো এখনো রেকর্ড আছে। তাদেরকে বলেছি আপনাদের ভাষায় যাকে এত সম্মান আপনারা করেন, স্বাধীনতার স্থপতি, যার একটি বক্তব্যের কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তাকে যদি স্মরণীয় করে রাখতে হয়, মূর্তি দিয়ে না রেখে আপনারা তার নামে মসজিদ বানান, এতিমখানা করেন, খানকা বানান, জনকল্যাণমূলক কাজ করেন, ফায়দা হবে। তারা আমাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এরপরেও আমার নামে হাজারো জঙ্গি, তালিবান, জামাত, শিবির নানান ট্যাগ দিয়ে দিয়ে আমার বিরুদ্ধে প্রশাসনকে লেলিয়ে দিয়েছিল, কারণ আমি মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। আপনারা জোরপূর্বক এগুলো বানালেন, টিকায় রাখতে পারলেন না কেন? আপনাদের টাকার বিনিময়ে নারী দিয়ে আর অস্ত্র দিয়ে গোটা দেশের মধ্যে অজস্র যুবকদের চরিত্র ধ্বংস করে গুন্ডা বাহিনী বানিয়ে রেখেছিলেন। কোথায় সেই গুন্ডা বাহিনী? তো একটা ভাস্কর্য রক্ষা করতে পারেনি। কথা একটু বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আমাদের বার্তা বড় স্পষ্ট, তাওহীদের জমিন হচ্ছে বাংলাদেশের মাটি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলার মাটিতে একমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের পূজ্য পূজনীয় মূর্তি ছাড়া কোন মুসলিম কিংবা অমুসলিম কিংবা কোন প্রাণীর ভাস্কর্য এই মাটিতে গড়তে দেওয়া হবে না। ইনশাআল্লাহ বলেন, বলুন না ইনশাআল্লাহ। শহীদ আবু সাঈদ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। গোটা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের এই শহীদ, তার পরিবার অত্যন্ত বিনয়ের সাথে এদেশের নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের সন্তান আমরা হারিয়েছি, আমাদের ভাই আমরা হারিয়েছি, তার নামে মসজিদ বানানো হোক,
ভাস্কর্য যেন বানানো না হয় তারা আবদার জানিয়েছিলেন। তাদের পরিবারকে আমরা অন্তরস্থল থেকে দোয়া করছি, আর সাথে সাথে এই বিষয়টা আমরা নিশ্চিত করছি শহীদ আবু সাইদের নামে বাংলাদেশে মসজিদ বিনির্মাণ করা হবে, মাদ্রাসা হবে, কোন ভাস্কর্য এদেশের তাওহীদি মুসলমান করতে দেবে না। আপনারা কি রাজি আছেন কিনা? হাত দেখতে চাই। রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বিয়াদব থেকে সবাই যান, সবাই যান। এরা সব জায়গায় এরকম করেছে, এই বাংলায় আর চলতে দেওয়া হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। যুবকেরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16 বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড